ইল্লাল্লাহ রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না রে বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আপন করি নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পাগল মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বুলবুলে দয়াল কেমন করে বুলবুলে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিজে রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমীরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 প্রাণে মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি তোমার প্রেমে পয়রারে মুর্শিদ তোমার প্রেমে পয়রারে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনা মনে বড় আশায় আছে যাব মদিনা আরে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে আল্লাহ 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 প্রিয় ডাকিরি বন্ধ প্রাণে বড়িয়া ডাকে হায় প্রাণে বড়িয়া ডাকিরি বন্ধ প্রাণে বড়িয়া আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা Allah
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন দিয়া করছি রে গুনাহ জীবন দিয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 রে ওরে রাসূল আল্লাহ নাজার শুনি দেখা হইলে আল্লাহ রে ওরে রাসূল আল্লাহ নাজার শুনি বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদা আল্লাহ 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 দিলকার হইলে আল্লাহ রে ওলি শাহজাহান নামজার শুনি দেখা হইলেন আল্লাহ রে ওলি শাহজাহান নামজার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহা আল্লাহ রে ওলি আমানত নামজার শুনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুইনা হয়ো বাবা আল্লাহ 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 এত মধু এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে আপনাদের এখানকার মানুষদের দেখি অনেক ধনী মানুষ কি আপনাদের এখানকার মানুষ অনেক ধনী আমার কাছে মনে হয় তাদের আজরাইলের সাথে এবং আল্লাহর সাথে চুক্তি হইছে আজরাইলও জীবনে আসবে না আর আল্লাহর সাথেও চুক্তি হইছে মনে হয় আল্লাহ তাদেরকে জীবনে হিসাবের জন্য জিজ্ঞেসই করবে না আমার কাছে এমনই মনে হচ্ছে আরে নিয়ে আসার সময় তো দেখলাম ভালো একটা রাস্তাও নাই খালে দিয়ে আসছি আপনাদের এখানকার মানুষকে এখানে এসে প্যান্ডেলে স্টেজে বসে মনে হয়েছে আপনারা অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করেন প্রাউড ফিল করা বুঝেন নাই অহংকার হামসে বড় কোন হে আপনাদের প্রত্যেকের চিন্তাধারা এরকম আমার কাছে মনে হয় এত সুন্দর বাগান রেখে কারো ঘরে কারো দোকানে বসতে মন চায় হ্যাঁ চায় চারপাশটা দেখছেন নি কত সুন্দর এত সম্মানজনক একটা জায়গা আপনাদের জন্য তৈরি করেছে যেখানে বসলে আপনার গুনাহগুলো কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আল্লাহ আল্লাহর হাবিবের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি হবে ওখানে না এসে বাজারে গেছেন বাজারে কি আল্লাহ রাসূল বলেছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো জান্নাতের বাগান আমি একটু বেশি করে দুরূদ পড়লাম দেখলাম আপনাদের ঘুমন্ত হৃদয়টা জাগে কিনা জাগলো না তো এই জিকিরটা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা নারী পুরুষের হৃদয় ছুঁয়ে যায় কারণ জিকিরের সাথে ছন্দ মিলিয়ে জিকির করা এটা আশিকদের রূহের খোরাক আর যারা বলেন
সম্মানিত উপস্থিতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে চটিপাড়া পাঠারিশান নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে 18তম বার্ষিক আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক ধরছি রাত্র 12:30টায়। কয়টায়? আমার জীবনে এই ওই মাহফিলটাতে আসলাম আর আজকে আসলাম আপনাদের এখানে। ওই প্রোগ্রামটা দেখে আজকে ভাবছি যে অনেকটা আশা নিয়ে আসছি যে আপনাদের এখানের পরিস্থিতিটাও তেমনই হবে। ওখানকার যুবকরা রাত্র 2:30টা পর্যন্ত আলোচনা শুনেছে, যুবক শুধু ঢুকছে কিন্তু বের হয় নাই। এত বড় প্যান্ডেল, এত বেশি পরিমাণে মানুষ, মানে আমি পুরো অবাক হয়ে গেলাম ওখানে যে। আজকে ভাবছি এখানে আজকে তো ওই দিনের তুলনায় আজকে তো আসলে রাত বেশি হয় নাই, হইছে না? অন্য দিনের তুলনায় কিন্তু আজকে বেশি ঠান্ডাও নাই, আছে ঠান্ডাও নাই। সম্মানিত উপস্থিতি, এখানে আলোচনা শুনবেন আপনারা যারাই আছেন, তাতে আমি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর দরবারে। আপনারা যারাই উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। মানতে পারবেন? পারবেন? এখানে ভোট খাওয়া যাবে না, এখানে বসে বসে বাদাম খাওয়া যাবে না। 365টা রাত্রের মধ্যে 364টা রাত্রে আপনি ভোট, বাদাম যাই খান, হালিম, কফি, নুডলস, চা যা খান পরে খাবেন। এই মুহূর্তে এখানে বসে বসে পান খাওয়া যাবে না, কারণ এটা পান খাওয়ার জায়গা না, এটা জান্নাতের বাগান। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। ওমা সুবহানাল্লাহ বলেন না জি? আর জোরে। আল্লাহ কি বলেছে, আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছে আপনি খেয়াল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা যখন আমাকে স্মরণ করবে তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ। স্মরণ কি? বাংলা শব্দ। ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আরবিতে বলা হয় জিকির। জিকিরের ফজিলতের কোনো শেষ নাই। জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। খেয়াল করবেন আমার কথাগুলো। জিকির কি? হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে, ভালো থাকবে। এটা হলো একটা, এটা সায়েন্টিফিকদের বক্তব্য। এটা সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ওষুধ। কোরআন এবং হাদিস কি বলে? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মরা। তাহলে আপনি যদি গায়ে গতরে মোটা সোটা একটা ব্যক্তিকে কন্টিনিউ ঘুরতে দেখেন, ওইটা জিন্দা? নাকি যেই ব্যক্তি দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের গোলামি নিয়ে ব্যস্ত, ওইটা জিন্দা? কোনটা? যেটা গোলামি করে এটা জিন্দা, ঠিক কিনা বলেন? আপনাদের এই পাঠানিসারের ম্যাক্সিমাম মানুষ তো মরা। কি কি কথা বলে না কেন? কি মরা? এখানে ভালো ক্লাস, ভালো টিচার আসে নাই, আমি বুঝতে পারলাম। আপনাদের এখানে দীর্ঘ 18তম মাহফিল, আমি বুঝতে পেরেছি এখানে ভালো কোনো টিচার আসে নাই। ভালো টিচার আসে নাই, ভালো টিচিং আপনারা নিতে পারেন নাই। আমি আপনাদেরকে বলবো কি বলবো, আপনাদেরকে বলতে হয় ইউ আর ভেরি উইক। আপনারা অনেক বেশি দুর্বল। আপনারা সুন্নিয়ত করেন ঠিকই, শব্দটাকে সুন্নিয়ত বলেন, আসলে আদতে সুন্নিয়ত কাকে বলে সেটা আপনারা জানেন না। যদি জানতেন, আরে আমারই তো এসে দেখে ভালো লাগছে প্যান্ডেল পরিবেশ, কিন্তু আপনাদের অবস্থা কি? এত অহংকার আসে কোত্থেকে? কি নিয়ে যাবেন? আজকে আলোচনা করব। এই আলোচনা থেকে হেদায়েত নিবে যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যাদের সেন্স আছে, যাদের বিবেক আছে, তারা এখান থেকে নিয়ে যাবে আজকে গাঠুরি ভরে। যারা সেন্সলেস, বিবেকহীন, তাদের জন্য জান্নাতের বাগানে কিছু নেই।
যারা বিবেকবান, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, আজকের মাহফিল হচ্ছে তাদের জন্য। বোকা মূর্খ লোক যারা স্টুপিড, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। যারা 100% ক্লেভার, 100% ইন্টেলিজেন্ট, আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। আমি মনে করি শিক্ষিত দুশমনের চাইতে আপনার বোকা বন্ধুর চাইতে, বিবেকহীন বন্ধুর চাইতে শিক্ষিত দুশমন আমার জন্য বেটার। কারণ ঝগড়া করেও তার সাথে মজা, কারণ সে ঝগড়া করার সময় কথাবার্তার যে ধারাটা সে বজায় রাখবে। কথা বলেন না কেন? আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে। আমি একজন টিচার। আমি কি টিচার? আই এম এ টিচার। আর আপনারা হলেন স্টুডেন্ট। আপনারা সবাই কি? আরো যারা বলেন চলে যাবেন, মাহফিল থেকে চলে যাবেন না, থাকবেন? ও আসবেন আবার? ঠিক আছে, ওকে, যান। আমি আপনাদেরকে কি বলি শোনেন, আমি কি আর আপনারা কি? স্টুডেন্ট। বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আমার ছাত্রদের বয়সী। আপনারা সবাই এই মুহূর্তে, আমি একজন আলোচক হিসাবে, আপনারা সবাই আমার ছাত্র। সবাই কি আমার স্টুডেন্ট? এটা মানতে পারবেন? নিজেকে স্টুডেন্ট মনে করতে পারবেন? যে আমি ছাত্র, মানতে পারবেন না? আপনি যদি নিজেকে স্টুডেন্ট মনে করতে পারেন, ছাত্র মনে করতে পারেন, তাহলে এখান থেকে বাজার করে নিতে পারবেন আজকে। আর যদি এই তোমাদের ঠিক বলার ধরন সুন্দর নাই, তোমাদের ঠিক বলার ধরন সুন্দর নাই, বললে ভালো করে কথা বলবা, ভদ্রতার সাথে, আদবের সাথে। আপনারা সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ। আপনাদের মুক্তির জন্য, আপনাদের শান্তির জন্য একটা রাস্তাই যথেষ্ট। কয়টা রাস্তা? একটা রাস্তা। সেই রাস্তাটা কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে। আপনি তো সাধারণ মানুষ, তো আমল করে আল্লাহকে জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ যারা, তাদেরকে বলে দিয়েছে, তোমরা কোনো টেনশন করো না, তোমাদের জান্নাতের রাস্তাটা আমি একেবারে ইজি করে দিলাম। সেই ইজি রাস্তাটা হলো, পৃথিবীর বুকে তোমাদের মাঝে হক্কানি আলেম ওলামারা থাকবে, তোমরা তাদের সাথে প্রেম করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান? মদিনাওয়ালাকে পেতে চান? মদিনাওয়ালাকে পেতে চাইলে আপনাকে মদিনাওয়ালার পাগল আলেমকে ভালোবাসতে হবে। রাসূল বলেছে, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আতাআনি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, যে আমি নবীর ইতাআত করলো সেজন্য আল্লাহর ইতাআত করলো। তার মানে যে রাসূলের বাধ্য হলো, রাসূলের অনুগত হলো, সে আল্লাহর অনুগত হলো। যে রাসূলকে অমান্য করলো, সে আল্লাহকে অমান্য করলো। এটা হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এরপরে দেখেন রাসূল কি বলেছে, যে আমার আমিরের ইতাআত করলো, আমার আমিরের অনুগত করলো, সেজন্য আমি নবীর অনুগত করব। তার মানে যেই ব্যক্তি মদিনাওয়ালার পাগল আলেমকে ভালোবাসলো, সে যেন রাসূলকে ভালোবাসলো। মদিনাওয়ালার পাগল আলেমকে যে কষ্ট দিল, সে যেন রাসূলকে কষ্ট দিল। দেখেন বিষয়টা, মদিনাওয়ালার পাগল আলেমকে ভালোবাসলে রাসূলের ভালোবাসা হয়ে যায়, আর রাসূলকে ভালোবাসলে সেই ভালোবাসার মধ্যেই আল্লাহর ভালোবাসা অটো এসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমি আপনাকে বলেছি, আমার আলোচনা শুনতে হলে আপনাদের কি স্টুডেন্ট হয়ে বসতে হবে, বেয়াদব হয়ে নয়। আমার কথা বুঝেন আপনারা? সারা দিন কথা বলেন, সারা বছর কথা বলেন, 364 দিন রাত কথা বলেন, কিন্তু আজকের এই সময়টাতে একটু কথা কম বলে আলোচনার দিকে একটু মনোযোগ দিয়ে যাবেন। আশা করি শেষ পর্যন্ত নিয়ামত নিয়ে যেতে পারবেন। আমার কথা বুঝে আসে আপনাদের? যদি আমার কথা বুঝে আসে, আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। শর্ত হলো 3টা। কয়টা?
আর যারা শর্ত কয়টা? আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। বুঝতে পারছেন আমার কথা? প্রথম কি? জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত কি? কথাগুলো মন দিয়ে শুনতে। তৃতীয়ত ভালো না লাগলে আপনি বাড়ি চলে যাবেন, তাবারুকের সময় চলে আসবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন আমার? এবার আসেন, কারণ আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ের উপরে আলোচনা করব। এই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। প্রথম ক্লাসে বসলে টিচার কিন্তু প্রথম দিন ক্লাস করায় না। প্রথম দিন স্টুডেন্টদেরকে তিনি কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেন। কথা বলেন না কেন? মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিচিং তিনি দেন। শিক্ষা কি, ওয়াজ কি, মাহফিল কি, বা তোমার ফিউচার কি, তোমার প্রেজেন্ট কি, এগুলো সম্পর্কে বোঝায়। তো আমি তো একদিন পাবো না, আমি কিছু সময় পাবো, কারণ আমার মূল আলোচনাটা আমাকে করতে হবে। আমার কাছে থাকবেন তো সবাই? সবাই থাকবেন? শোনেন, মসজিদে গেলেই কিষণ তো নামাজি নয়, মাহফিলে আসলে কিন্তু জান্নাতের বাগানের মেহমান নয়। মেহমান হলো ওই ব্যক্তিটা, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে আপনাকে কি করতে হবে? প্রথমত বিশ্বাস মনে প্রাণে কি করতে হবে? বিশ্বাস করার পাশাপাশি আপনার অন্তরে ভয় তৈরি। আপনি যদি হৃদয়ে তাকওয়া অবলম্বন করতে পারেন, অর্জন করতে পারেন, আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? তোমরা আমাকে কি করো? ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আরে আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা যারা বসেছেন, আপনারা সবাই জান্নাতের বাগানের মেহমান আজকে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তো জান্নাতের বাগানের মেহমান হয়েছো, তো তোমাদের জন্য রাতের ডিনারের ব্যবস্থা আছে। সে ব্যবস্থাটা কি? দুই ধরনের ডিনার। একটা হবে দেহের ডিনার, সেটা হবে শেষে, মোনাজাতের শেষে। আর সারা মাহফিল জুড়ে হবে রাতে রূহের ডিনার। জোরে করুন সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? প্রত্যেকটা পারসন ডবল পারসন। প্রত্যেকটা পারসন কি? ডবল পারসন। আমি সেখানে পরে আসছি। আগে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে। ওয়াজটা কি, মাহফিলটা কি, এখানে বসলে কি হয়, এটা আগে আপনাদেরকে বোঝাতে হবে। কারণ আপনারা, আমি দেখতে পাচ্ছি আপনারা যথেষ্ট উদাসীন। উদাসীনতা মানুষকে কখনোই শুভ দিন বয়ে এনে দেয় না। দেয়? কথা বলেন, দেয়? দেয় না। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাদেরকে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন ফি আইসুরাতিন মাশা বললাম না, ইউ আর ভেরি উইক, 100% উইক। এত দুর্বল হলে চলবে? আরে আরে জোরে বলেন চলবে। আমি কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহু আকবার বলতে পারলেন না। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে মুখ দিছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে, সৌমনিতে, বাজারে, কোলাহল পরিবেশে গিয়ে নিজের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য দিয়েছে আপনাকে? আল্লাহর জিকির করার জন্য। আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আপনার হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে, মনে রাখবেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হুজুর কেমন করে স্মরণ করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? কারণ জিকিরটা কি, এটাই আপনারা বুঝেন না। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা।
সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির রে, কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া, মন্দ কাজ থেকে বারণ করে দেওয়া এটাও জিকির। তুমি নামাজে দাঁড়িয়েছো বন্ধু, সেটাও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আর হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। এই জিকির আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন এই জিকির হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি খাবার। আমি দুরূদ পড়েছি, আপনারা দুরূদ ভালো করে পড়েননি। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আমার আলোচনার বিষয় কিন্তু এটা না, তারপরে একটুখানি বলবো, বলার পরে আমি আমার মূল আলোচনায় যাব। বন্ধু আমার দিকে তাকান। আশা আবারও বলছি, যদি মন দিয়ে হৃদয়টাকে উজাড় করে যদি আলোচনা শুনতে পারেন, আমার মনে হয় রে আজকের পরে আর কোনোদিন আপনার কোনো ওয়াজের প্রয়োজন হবে না। আপনারা আমার দিকে তাকান। কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া 80 বার যদি দরুদ পড়তে পারে প্রত্যেকটা জুমার দিনে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সবের গুনাহ মাফ করে দেয়। তাহলে মাহফিলে বসলে লাভ না লস? এবার আসেন বন্ধু, হাদিস শরীফ এসেছে বন্ধু, দাইলাবি শরীফের মধ্যে আমার নবী, আপনার নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী বলে দিয়েছে রে, ও বন্ধু, ও ছোটপাড়া পাঠানেশ্বরের ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আজকে কেউ ঘুমায়ও না, জান্নাতের বাগানে বসে যাও। মা বোনদেরকে বলবো ঘরে বসে বসে শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন কেউ যদি নবীকে ভালোবাসিয়া 1000 বার যদি দরুদ পড়তে পারো রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জয় জয় বলুন না সুবহানাল্লাহ। বন্ধু হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আরো বলেছে, উম্মত পৃথিবীর বুকে তোমরা আমি নবীকে ভালোবাসিয়া যত বেশি দরুদ তোমরা পড়বে, কাল হাসরের দিন আমার তত বেশি কাছাকাছি থাকবে। তাহলে মাহফিলে বসতে লাভ না লস? আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, ওই সময় আলোচনাটা শেষ করি, পরে বলবো জিকিরের জায়গাটা একটুখানি বললাম যেন জবানটা বন্ধ না রাখে। ও বন্ধু, আল্লাহকে পাইতে হলে মদিনাওয়ালার, পাগলের মদিনাওয়ালার কাছে যাইতে হবে, আর মদিনাওয়ালাকে রাজি করতে হলে মদিনাওয়ালার পাগল আলেমের কাছে যাইতে হবে। হুজুর, কোন হুজুরকে ভালোবাসলে আমার লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আপনার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোক হলো বন্ধু দুই ধরনের, এক ধরনের হলো হক্কানি আলেম, আর এক ধরনের হলো হক্কানি আল্লাহর ওলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে আসছেন কোথায়, সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু বন্ধু আমি বলবো আপনারা আল্লাহর দিকে আসছেন। কোন দিকে আসছেন? আল্লাহর দিকে রে। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? কত নেয়ামত এই কথার মধ্যে বুঝতে পারছেন আপনারা? মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন, যদি আপনি মনে করেন, যেমন এক্সাম্পল, আপনি যদি মনে করেন যে আজকে আমি মাহফিলে যাচ্ছি, আমার বিশ্বাস আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলতেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দার গুনাহগুলি আমি মাফ করে দিব। আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব শুধু তাই নয়, এখানেই শুধু ক্ষান্ত নয় গো, আমার কোন বান্দা যখন আল্লাহ
আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে যখন 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো, আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ যখন এগিয়ে আসে গো, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা স্পষ্ট বোঝেন? তার মানে আজকে আপনারা যারা হৃদয় থেকে ভালোবাসা নিয়ে আজকে মাহফিলে বসেছেন বন্ধু, আপনি এগিয়েছেন জিকিরের জলসার দিকে 1 বিঘা পরিমাণ। আল্লাহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আল্লাহ আপনার দিকে এগিয়ে এসেছে 1 গজ পরিমাণ। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ওরে পাঠানিসারের মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি তোমাদের পায়ে ধরে বলছি গো, কেউ ঘরে থেকো না, চলে আসো আজকের এই জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগানে কি পরিমাণ প্রেম আছে রে, কি পরিমাণ রহমান আছে, রহমত কি পরিমাণ আছে রে। আলোচনা না শোনা পর্যন্ত তোমরা বন্ধু বুঝতে পারবে না হাদিস শরীফটা কত প্রেমময় কত মধুময়। তোমরা দেখো আল্লাহ বান্দা জিকির করনেওয়ালা বান্দার কত কাছে থাকে রে আল্লাহ, এটা বন্ধু তোমরা আলোচনা না শুনলে বুঝতে পারবে না। আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন আমার দিকে জিকির করার জন্য যখন 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন আপনার পাগল উম্মত গুলোকে আপনি ইনফর্ম করে দেন, জানিয়ে দেন আমার কোন বান্দা আপনার কোন পাগল উম্মত যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে গো, আমি আল্লাহর কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। ওরে পাঠানিসারের মানুষ হৃদয় খুলে শোনো রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি আরো জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, কি করে আসে, হেঁটে হেঁটে আসে রে হাবিব আপনি হাদিস শরীফের মাধ্যমে বন্ধু জানতে পেরেছি, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাগুলোর দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চাই, আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনার আপন হয়ে যায়, কাছে এসে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু শুধু তাই নয়, এই উক্ত হাদিসের মধ্যে সর্বশেষের মজার জায়গাটা হলো আমার আল্লাহ আল্লাহ হাবিবকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন, ও বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমার বান্দাগুলো পৃথিবীর একটা নরমাল জলসায় বসে বসে যখন আমার জিকির করে রে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাগুলোর জিকির করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এখানে সবাই আছেন, কেউ যদি এই মুহূর্তে আপনাদের কাউকে যদি প্রশ্ন করে তুমি তো ততক্ষণ পর্যন্ত মাহফিলে বসেছিলাম, তুমি আমাকে একটুখানি বলে দাও, তুমি আমাকে একটুখানি বলে দাও তোমার আল্লাহ এতক্ষণ পর্যন্ত কি করেছে, আপনি বুকে হাত দিয়ে বলে দিবেন তুমি জানো না আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন ফাযকুরুনি ইয়াযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন আল্লাহর প্রতি তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা কৃতজ্ঞ বান্দা হিসেবে বিবেচিত, আর যারা আসেনি অহংকার করেছে তাদের ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। আজকে হাতের কাছে মাহফিল পাওয়ার পরে আসলো না, মাহফিল পাওয়ার পরে বন্ধু বসলো না, তারা অহংকার করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন মানুষকে আল্লাহ আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছে যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছি, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। জোরে জোরে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর মন মতো করে বানাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইনফিতর 30 নম্বর পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলতেছেন, এবার আসেন বন্ধু সূরা 3-এ যাব। আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, সুন্দর করে সৃষ্টি করেছে। আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সুন্দর করে বানাইয়া সুন্দর করে সৃষ্টি করে মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য একটা মন মতো রাস্তা বন্ধু দিয়ে দিয়েছে। ওই মন মতো রাস্তাটার নাম হলো বন্ধু ইসলাম। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ যে মন মতো ইসলাম মন মতো রাস্তা আমাদেরকে দিয়েছে ইসলাম। আল্লাহ বলেছে বান্দা ইসলামের মধ্যে তুমি ঢুকে যাও, ইসলামের রঙে তুমি রঙিন হয়ে যাও, তাহলে তুমি পরিপূর্ণ জীবন খুঁজে পাবে তার মধ্যে। এখন আমরা পরিপূর্ণ আসিনি। মুসলমান কি পরিপূর্ণ? কথা বলেন না কেন? মুসলমান পরিপূর্ণ নাই। চুল কাটায় বন্ধু বেঈমান। চুল কাটায় কার স্টাইল? কথা কয় না। চুল কাটার স্টাইল কার? ইহুদিদের। এখানে ইসলাম আসেনি নাই। খেয়াল করেন কেমন করে ইসলাম দূরে যাচ্ছে বন্ধু। দাড়ি রাখছেন বেঈমানদের স্টাইলে, ঠিক কিনা বলেন? এখানে ইসলাম আসেনি। নবীর সুন্নাত নাই, আপনি এখানেও ঝুলাইছেন ইহুদিকে। কথা কয় না কেন? চুল কাটার স্টাইল দাড়ি রাখার স্টাইল দেখলে বন্ধু বোঝার উপায় নাই এটা হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? এবার নবীজি বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক দেখা মাত্র তোমরা মুসলমানকে সালাম দিয়ে দিবা। আসেনি সালাম? এখন ছেলেরা সালাম দেয় না, বাধ্য হয় মুরব্বীরাই ফুলাবাইনরা সালাম দেয়। এখানে আসেন ইসলাম? নাই নাই। এবার আসেন বন্ধু জিন্স প্যান্টটা যে পর ছেলেরা পড়ে, আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে, ঠিক কিনা বলেন? এখন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে, ওইখানেও বন্ধু ইহুদিয়া ঢুকছে। এখন আপনারা বলেন, এক্সাম্পল দিলাম বডির সাথে যেটা আছে আরো তো আছে। আপনারা বলেন এখানে কি মুসলিম গরিব হইল না ধনী হইল? গরিব হয়েছে কিনা? যখন ইসলাম বন্ধু আবির্ভূত হয়েছিল, যখন ইসলামের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে, তখন বন্ধু ইসলাম গরিব ছিল। এখন আবার বন্ধু ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যত গরিব হবে রে, মুসলমানদের অবনতি ততই বেশি হতে থাকবে। কথা কন না কেন?